আমরা যদি সাম্প্রতিক আমেরিকার ভেনিজুয়েলার ওপরে আক্রমণ এবং বহির্বিশ্বের ইসরায়েল ফিলিস্তিনের ওপরে আক্রমণ, রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ, সুদান 2 গৃহযুদ্ধ, ইয়েমেনের 3 পক্ষের গৃহযুদ্ধ, তো নাইজার আর আফ্রিকার অনেক সংখ্য দেশের মধ্যে যুদ্ধ চলতেছে এবং চলার উপক্রম হয়ে রয়েছে, যে কোনো সময় যুদ্ধের দামামা বাঁচতে পারে। সাথে ইসরায়েল এবং আমেরিকা আর ইরান একটা ছোটোখাটো যুদ্ধ। কিছুদিন আগে, বছরখানি আগে ইন্ডিয়া পাকিস্তানের একদিনের যুদ্ধ। তো সব যুদ্ধ মিলে আপনি যেটা অ্যানালাইসিস করবেন বা দেখবেন, সেটা হচ্ছে এই বিশ্বে টিকে থাকতে হলে আপনার ক্ষমতা লাগবো, শক্তি লাগবো, সামর্থ্য লাগবো, নিজের দেশকে ওইভাবে গড়ে তুলতে হইব। আর যদি আমার দেশ বাংলাদেশের কথা চিন্তা করেন, তাহলে আমাদের দেশও যুদ্ধের দ্বারপ্রান্তে, ঠিক আছে? তো যুদ্ধের দ্বারপ্রান্তে যুদ্ধ জিতার জন্য এবং যুদ্ধ বন্ধের জন্য এবং যুদ্ধের সময় নির্ধারণ করার জন্য নেতৃত্বের প্রয়োজন। আমাদের বাংলাদেশে কি আছে ওই নেতৃত্ব? দেখেন, বাংলাদেশের নেতৃত্ব শূন্য। তো শূন্য নেতৃত্বে আপনার কোনো দিন যুদ্ধে বিজয় করা যায় না। আপনার যুদ্ধে হাতিয়ার অস্ত্র এর চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে নেতৃত্ব, সঠিক নেতৃত্ব। তো দেখেন, নতুন কইরা ইন্ডিয়া কিন্তু আমাদের একটা মেসেজ দিছে বিগত 1 বছর ধরে। ইতিহাসের একবারে শেষ দ্বারপ্রান্তে বা একটা সম্পর্কের শেষ দ্বারপ্রান্তে আছি আমরা ইন্ডিয়া আর বাংলাদেশে। তো তারা কিন্তু আমাদেরকে অসংখ্যবার হুমকি দামকি, জনগণ, সরকার প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রীরা আমাদেরকে ওপেন টেট দিতেছে। যুদ্ধ এখনও গড়ায় নাই, কিন্তু যুদ্ধ গড়ায় নাই কি কারণে? কিন্তু এরা মেসেজ কিন্তু দিছে। দেন, ইন্ডিয়া বলতে চাইছে পাকিস্তানের উপরে তারা 6টা যুদ্ধ বিমান হারাইছে, তারপরও পাকিস্তানের উপরে আক্রমণ চালাইছে ইন্ডিয়া, কিন্তু বাংলাদেশের উপরেও এখনও আক্রমণ চালায় নাই। এর মধ্যে আপনার 2টা মেসেজ। একটা মেসেজ হয়েছে কি, যে দেন ইন্ডিয়া মেসেজ দিছে বাংলাদেশের যে মোহে ধমকি, যে ধমকি দেয় যদি না সরে তাইলে বলে দেন যে আমরা পাকিস্তান পারমাণবিক বোম আছে ওই দেশেরই কিন্তু আমরা ছাড়ি না। আগে সার্জিক্যালি স্ট্রাইক করছে, মানে যুদ্ধ বিমান দিয়া আক্রমণ করছে। তারপরে পাকিস্তান এটা ক্ষয়ক্ষতি হয়তো ইন্ডিয়ার বেশি হয়েছে, পাকিস্তানের কোনো এত বেশি ক্ষয়ক্ষতি হয় না। তারপরেও মেসেজটা কিন্তু বাংলাদেশের দিছে যে আমরা কিন্তু বরদাস্ত করি না বা আমরা কিন্তু ভয় পাই না, তোমাদের উপরেও যে কোনো সময় আক্রমণ করতে পারি। কিন্তু ওই আক্রমণটার মধ্যে সফল হইতে পারে নাই ভারত। এই কারণে মেসেজটা স্বয়ংসম্পূর্ণ আসে নাই বহির্বিশ্বের কাছে, আমাদের বাংলাদেশের কাছে। ডরানোর কোনো কারণ নাই। বললাম নেতৃত্ব, ওই যে এখন আসেন নেতৃত্ব দেন হাসনাত আবদুল্লাহ, 7 সিস্টার আলাদা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমাদের এতটুকু তো সক্ষমতা আছে আলাদা করে দেওয়ার মতো, অল্প সময়ে করা যাবে। করার পরে কি হইব? আমরা কি 7 সিস্টার দলে বা রাখতে পারবো কতক্ষণ সময় আলাদা করে? এগুলা নেতৃত্ব শূন্য কথা, ভালো নেতৃত্বের গুণ নয় এইসব, এই ধরনের কথাবার্তি। তো কথা কইতে হইব গ্রহণযোগ্য, মানে হুমকি দিবেন আপনি, হুমকি এটা কি যে লাগছে যে হুমকি দিলাম ডরাই গেল গান না। এখন বহির্বিশ্ব অস্ত্রে এবং কূটনীতিক এবং সম্পর্কে কথা বলে, আপনার জোরে কথা বলে, জোর নাই তো কিছু নেই। তো আশা করি বুঝতে পারছেন। ধারাবাহিকভাবে আমার সাথে থাকবেন, এরকম রাজনীতিক অনেক আলাপ হইব দেশ বিদেশ বিশ্ব নিয়ে।